আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। প্রচণ্ড অসুস্থতার মধ্যেও ভিডিও তৈরি করছি, কারণ ভাই বোনদেরকে আর ওয়েট করাতে আমার নিজেরও ভালো লাগছে না, কারণ ওয়ার্ডপ্রেসের যেই ফান্ডামেন্টাল বিষয়গুলো এগুলো আমাকে শেষ করতেই হবে। তারপর আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে, এবং আমাদের একটা এজেন্সি আমরা ফর্ম করার চেষ্টা করতেছি এবং আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। সো আপনাদেরকেও প্রস্তুত করতে হবে, কারণ আমরা আপনাদেরকে দিয়ে কাজটা করাবো এবং আমরা নিজেরাও কাজ করব। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন এবং আমি যেভাবে বলছি ওইভাবে আগাবেন। সো আমরা আজকে 32 নম্বর পার্টে আছি। আপনারা প্রত্যেকটা পার্ট এখান থেকে প্লেলিস্টে যাবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাস 2023 এইটা দেখা শুরু করবেন যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান। তো চলুন আমরা আজকের এই পর্বে চলে যাই। আজকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে মেনু ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের হেডার অপশন, এই যে এই ফাঁকা জায়গাটা, এই যে এইখানে আমরা কোনো মেনু এখনো ক্রিয়েট করি নাই। এখানে হোম এবং রাসেল দুইটা পেজ দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো মেনু না। এখানে আমার ওয়েবসাইটের নাম, এখানে একটা সার্চ বাটন আছে, বাট একটা মেনু ক্রিয়েট করতে হবে আর কি। সো এইটা কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখে নিব। তো চলুন আমরা বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি। চলুন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে, এখানেও যেতে পারি, অথবা এখান থেকে কাস্টমাইজ নামে যে অপশনটা আছে এখানেও যেতে পারি। সো এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। তারপর একদম নিচে চলে যাব, এখান থেকে মেনুস নামে একটা অপশন আছে কোর, এটার নিচে মেনুস। সো এখানে ক্লিক করব। তো দেখেন এখানে বলতেছে যে ইট ডাজন্ট লুক লাইক ইউর সাইট হ্যাজ এনি মেনুস ইয়েট। এখনও কোনো মেনু আমাদের এখানে নাই। যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে ক্রিয়েট করতে হবে। সো এখানে ক্লিক করলাম। তারপর মেনুটার নাম আমি দিব। তো আমরা মনে করেন যে নিউ মেনু একটা নাম দেই। তারপর এই মেনুটা কোথায় দেখা যাবে? হেডার মেনু 1-এ। সো এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো দেখেন আমাদের যেই পেজগুলো আছে পেজগুলো কিন্তু এখন নাই। সো আমি যদি এটাকে মানে কোনো আইটেম এখন এখানে নাই, সো আমি যদি অ্যাড করতে চাই, যে অ্যাড আইটেম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে রাসেল নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম। সো মনে করেন আমি এটাকে অ্যাড করতে চাই, এখানে করব। দেন হচ্ছে যদি কোনো পেজ এখানে আমি নতুন করে অ্যাড করতে চাই তাহলে এখানে দিব আর কি, নাম দিব। মনে করেন এখানে দিলাম সার্ভিসেস। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে আমি অ্যাবাউট অ্যাডে ক্লিক করলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্টটাকে অ্যাড করলাম। তো এইভাবে আমরা আমাদের ইয়েগুলো অ্যাড করতে পারি। তো দেখেন আমার মেনুগুলো কিন্তু এখানে যে অ্যাড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করব। দেখেন আমার পেজগুলো কিন্তু এখানে মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমি বের হয়ে আবারও নতুন একটা মেনু ক্রিয়েট করব। এটা হচ্ছে ফুটারের জন্য, ফুটার মেনু। নিচে অনেক অপশন থাকে না, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলে দেখি। আমি যদি আবার একটু স্পষ্ট করতে চাই, যেমন rhrasel.com, rhrasel.com এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনি এইখানে একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন পেজ আছে। এই পেজগুলো না থাকলে, যেমন আমার যদি স্টুডেন্ট সাকসেসে ক্লিক করি তাহলে আমার স্টুডেন্টরা যে সাকসেসগুলো পেয়েছে, মানে এই পেজটা যদি আমি ক্রিয়েট না করে এখানে রাখতাম তাহলে কিন্তু কেউ ভিজিট করে এটা পাইতো না, তাই না? আমরা যেই মেনুগুলো ক্রিয়েট করেছি এগুলো কিন্তু এখনও ব্ল্যাঙ্ক। সো কেউ ক্লিক করলেও আমার এটা শো হবে না বা যাবে না। সো আমরা এগুলাকে পরবর্তীতে কাস্টমাইজ করব, অসুবিধা নাই। তো এটা হচ্ছে মেইন মেনু আর কি। এবং নিচের দিকে আরেকটা মেনু থাকে, দেখেন এই যে এটা। সো এটাই আর কি, আমরা আরও একটা মেনু ক্রিয়েট করব যেটা হচ্ছে ফুটার মেনু নামে। নেক্সটে ক্লিক করব, ফুটার মেনুতে হচ্ছে সিলেক্ট করে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন আইটেম অ্যাড করব আমরা। এখান থেকে আমরা চাইলে আমাদের সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর বিভিন্ন পোস্টের ভিতরে এখনও কোনো পোস্ট নাই আমাদের। সো মনে করেন যে ডেমো পোস্ট আছে এটাকে অ্যাড করে ফেলি। ক্যাটাগরিগুলা অ্যাড করি, যেমন আমাদের এখানে কোনো ক্যাটাগরি এখন নাই, ট্যাগ এগুলা নাই, কারণ আমরা কোনো পোস্ট করি নাই এখনও। সো কোনো ক্যাটাগরিও ক্রিয়েট করি নাই। সো
আমরা এই বিষয়গুলো দিয়ে আমরা হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করে ফেলবো। এটা হচ্ছে ফুটারের দিকে থাকবে। আমরা আগামী পর্বে দেখতে পারবো যে কিভাবে আমরা এই হেডার অপশনটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, ডিজাইন করতে পারি সুন্দর করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয়। সো আপনি যদি এখন এইখান থেকে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড আছে অলরেডি, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, মেনু একটা অপশন আছে এখানে। তো এখানে আসার পর দেখবেন আপনি দুইটা মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। একটা হচ্ছে নিউ মেনুতে এই পেজগুলো আছে, এই যে দেখেন সার্ভিসেস অ্যাবাউট এগুলো, আর এখান থেকে হচ্ছে আপনার ফুটার মেনুতে কিন্তু এই বিষয়গুলো আছে। ওকে, সো আমরা এইখান থেকেও ক্রিয়েট করতে পারতাম, আবার এখান থেকে কাস্টমাইজ থেকে আমরা ক্রিয়েট করেছি, যে কোনো এক জায়গা থেকে ক্রিয়েট করলেই হবে। সো এইভাবে একটা মেনু বা এক দুইটা মেনু আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনি একটা মেইন মেনু এবং ফুটারের জন্য একটা মেনু ক্রিয়েট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। সো আপনি যখন দেখছেন তখন একটু একটু করে প্র্যাকটিস করেন, আমি যেভাবে বলছি। লার্নিং প্রসেসটা যাতে সুন্দর হয়, সহজ হয়, এই কারণে ছোট্ট ছোট ভিডিও তৈরি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।